সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। বুধবার সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। এছাড়া সমাবেশস্থলের আশেপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রিকাবিবাজার পয়েন্ট থেকে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে সকাল ৮টা থেকেই সিলেটের জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা পয়েন্টে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই সব পয়েন্টে বাঁশের ব্যারিকেডও দেখা গেছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সকাল ৮টা থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেছেন। বুধবার সকাল 11:15টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে হজরত শাহজালাল ও হজরত শাহপুরানের মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর বেলা ৩টার দিকে তিনি জনসভায় ভাষণ দেবেন। এদিকে শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সভানেত্রীর আগমন ঘিরে সিলেট জুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার, ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে গেল প্রায় এক সপ্তাহ ধরে কাজ করছেন নেতাকর্মীরা। শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।